হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে স্বাভাবিক অর্থে খাদান নিয়ে। বন্ধুরা 2024-এ অ্যানুয়াল যে বক্স অফিস, মানে সমগ্র বাংলা ছবি জুড়ে যা বক্স অফিস উঠেছে, সেটা টোটাল মিলিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 68 ক্রোর। ঠিক আছে, বিজনেস হয়েছে 68 ক্রোর রুপিজের। এবং সেটার মধ্যে একটা জিনিস শুনলে অবাক হবে, সেটার মধ্যে 2024 সালের 45%, শুধুমাত্র 45%ই খাদানের। কেন বললাম এই ওয়ার্ডটা? এক্স্যাক্টলি এই বিষয়টা আমি পুরোটাই জানতে পারছি অরম্যাক্স বলে যে একটি অ্যানালিস্টিক চ্যানেল আছে, যেটা টুইটারে তোমরা দেখতে পাবে। এবং এই চ্যানেলটা প্রচণ্ড অথেন্টিক, প্রচণ্ড। এদের প্রত্যেকটা ইনফরমেশন 100% ঠিক হয়। তো যাই হোক, এরা সব সময় না মার্কেটটা কীরকম চলছে, বা কোন সুপারস্টারের জনপ্রিয়তা কতটা, তারপর হচ্ছে কোন ব্র্যান্ড কোন সংখ্যক মানুষ বেশি ইউজ করছে, এগুলোর উপরে সবসময় একটা করে অ্যানালিসিস করতে থাকে। এবং এদেরটা প্রচণ্ড অথেন্টিক হয়, প্রচণ্ড। আমি তো খুব একটা উল্টোপাল্টা এদের থেকে নিউজ পাইনি এখনো পর্যন্ত। এরা যেটা খবর দিচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা, 68 ক্রোর অ্যানুয়াল গ্রস হয়েছে 2024 সালে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো 68 ক্রোরের মধ্যে 45+%, মানে 45% প্লাস এর মধ্যে দানই হচ্ছে খাদানের, একটাই সিনেমার। এবং তার সঙ্গে অবশ্যইভাবে বলতে হবে বহুরূপী বলে যে সিনেমাটি বেরিয়েছিল, সেটারও সেম শেয়ার হয়েছে। তো এই খবরটা গতকালকে বেরিয়েছে। আমি সেটা তোমার স্ক্রিনশটও এখানটায় দিয়ে দিচ্ছি, মানে আমি যেটা থেকে তোমাদের পড়ে এই খবরটা শোনাচ্ছি। এবং তোমাদের দুটো ছবি আমি দেখাচ্ছি, যেটা এই অরম্যাক্স থেকেই দেখানো হয়েছে। সেখানে তোমরা দেখতে পাবে 2023 সালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিন্তু 66 ক্রোর রুপিস, ঠিক আছে, আমাদের গ্রস উঠেছিল বক্স অফিস থেকে, মানে অ্যানুয়াল গ্রস। এখন 66-এর থেকে এই বছর 2024-এ সেটা কিন্তু 3% বেড়েছে। এবং এই বাড়াটা কিন্তু পুরোটাই হয়েছে হচ্ছে আমাদের খাদান সিনেমার জন্য এবং বহুরূপী সিনেমার জন্য। এই দুটো সিনেমার সাকসেস খুব ভয়ঙ্কর লেভেলের সাকসেস হয়েছে। তো এইখান থেকে কিন্তু আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে জানতে পারছি যে ভালো ছবি যদি হয়ে থাকে, তাহলে এই ছবিকে আটকানো তো দূরের কথা, এতে ইন্ডাস্ট্রির যে কত পরিমাণ উন্নতি হচ্ছে সেটা কিন্তু প্রমাণিত। আমি বলবো এই 3%টা না অনেক বেশি হতো। এই সিনেমাগুলো বছরের শেষ দিকে রিলিজ করেছে, যেমন বহুরূপী দুর্গাপুজোর সময়, খাদান এই ক্রিসমাসে। এগুলো যদি আমাদের বছর শুরুর দিকে রিলিজ করতো, তাহলে ব্যবসা করার আরও বেশিক্ষণ সময় পেত। এটা আমার ধারণা, এটা আমি ভুল হতে পারি, এটা আমার ধারণা। এবং আরও বেশি এটার রিকল ভ্যালু বাড়তো, এটা আমার ধারণা, আমি আবারও বলছি। তো এইটা একটা তোমাদের ইনফরমেশন দিলাম, আমার মনে হলো এটা ইনফরমেটিভ হবে, আমি তাই এই ভিডিওটা তৈরি করলাম। এছাড়া আমাকে সকালবেলায় অর্জুন, আমার এক ভাই, সে একটা রিপোর্ট পাঠালো। এবং এই রিপোর্টটাকে তোমাকে অথেন্টিক কিন্তু ধরতেই হবে, এই কারণে বিকজ তুমি যদি অন্য সিনেমার ক্ষেত্রে তার রিপোর্টগুলোকে অথেন্টিক মানো, তোমাকে কিন্তু খাদানটাও অথেন্টিক মানতে হবে। ইভেন এটার সঙ্গে কিন্তু রেফারেন্স নিউজ পর্যন্ত দেওয়া হয়েছে। আচ্ছা, কি নিয়ে কথা বলছি? খাদান কিন্তু হাইয়েস্ট গ্রসার অফ 2024 হয়ে গেছে। আচ্ছা, কি করে হলো? এখানে দেখাচ্ছে, আমি তোমাদের স্ক্রিনশট কেন, আমি তোমাদের ছবিটাই পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। খাদান কিন্তু 19.35 ক্রোর অলরেডি ক্রস করে গেছে, মানে 19.35 ক্রোর অলরেডি খাদান ক্রস করে গেছে। অ্যান্ড তারপরেই আছে কিন্তু বহুরূপী, উইন্ডোজের বহুরূপী, যেটা কিন্তু 18.5 ক্রোর ক্রস করেছে। এবং দুটোই দুর্দান্ত সিনেমা, আমি দুটো সিনেমাকেই খুব পছন্দ করেছিলাম। এবং স্বাভাবিক অর্থে খাদান আমার দুর্দান্ত লেগেছে। বহুরূপীও আমি প্রথম দিনই দেখে বেরিয়ে আমার কাছের যারা ভাইয়েরা ছিল তাদের আমি সবাইকেই বলেছিলাম এটা ব্লকবাস্টার হবেই। সো
দুটো সিনেমায় মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ করে চলছে, যেটা আমার খুবই ভালো লাগছে। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে গিয়ে এটা মানতে হবে 2023-এর থেকে 24-এ কিন্তু 3% আমাদের ইন্ডাস্ট্রির গ্রোথ হয়েছে। এটা এবার 100%-এর দিকে কিন্তু নজর দেওয়া উচিত সকলের। যদিও দেবদা তার প্রতিটা ইন্টারভিউতেই এটাকে মেনশন করার চেষ্টা করছেন যে আপকামিং যত কাজ তিনি করতে চলেছেন ইন্ডাস্ট্রির দিকে ভেবেই, ইন্ডাস্ট্রির গ্রোথের দিকে ভেবেই কিন্তু তিনি করবেন। এছাড়াও খাদান অলরেডি দুবাইয়ে রিলিজ করছে, একটা গ্র্যান্ড প্রিমিয়ার হওয়ার কথা, যেটা কিন্তু আমি কোনো পশ্চিমবাংলার ছবির জন্য দেখিনি যে কোনো গ্র্যান্ড প্রিমিয়ার হচ্ছে বিদেশে গিয়ে। সিনেমা রিলিজ করেছে এর আগে প্রচুর বিদেশে, কিন্তু এরকম গ্র্যান্ড প্রিমিয়ার দুবাইয়ে একটা পশ্চিমবাংলার ছবির জন্য আমি এটা দেখিনি এর আগে। তো সেটার জন্য আমি সুপার এক্সাইটেড। এছাড়াও আমি এটাও শুনেছি বহুরূপী যে সিনেমাটা আমি যার কথা এক্ষুনি বললাম সেটা আবার ইউএসএতে রিলিজ করছে, কিন্তু খাদানের যে প্রিমিয়ার শো হচ্ছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। খাদান কিন্তু বহুত বড়োভাবে রিলিজ করা হচ্ছে। তো সেই দুটোর দিকেই তাকিয়ে আছি। সব যেগুলোই খুব সাকসেসফুল ফিল্ম হয়েছে সেগুলোকে অবশ্যই কনগ্র্যাচুলেশনস জানাচ্ছি। এবং এই ভিডিওটাতে এটাই বলতে চাই, খাদান তাহলে কিন্তু যা হিসেব অনুযায়ী যা আসছে তাতে কিন্তু দেখা যাচ্ছে হাইয়েস্ট গ্রসার অফ 2024 অলরেডি হয়ে গেছে। তো তোমাদের কি বক্তব্য এই কথাগুলোকে নিয়ে? আমি যেগুলো বললাম সেটা অবশ্যই আমাকে জানাবে। কোনো কিছু ভুল ত্রুটি হয়ে গেলে নিজ কোনো মাফ করে দেবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।